এই মুহূর্তে অফলাইন এবং অনলাইনে আমার সাথে যারা আছেন তাদেরকে জানাই সুন্দরবন কলেজ অব টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভ সকাল। আসসালামু আলাইকুম। আজকে মূলত আপনার যারা কারিগরি বোর্ডের আন্ডারে যারা সেমিস্টার পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করব আপনারা মনোযোগ সহকারে আজকে ক্লাসটা শুনবেন এবং আমি দিয়ে দিব যে কোশ্চেনগুলোর নিয়ে এখন আলোচনা করব সেটা আমি আপনাদের গ্রুপে পরে দিয়ে দিব। আজ অথবা কালকে দিয়ে দিব। তো তার আগে আমরা একটু আলোচনা করব। আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ন্যাশনাল ডেজ অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। ন্যাশনাল ডেজ অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস কোড হচ্ছে 1 2 3 2 5। 1 2 3 2 5 এটার কোড। এটা কারিগরি বোর্ডের আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবেন তাদের জন্য আহ, আজকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষা দেবেন তারাও ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের এর ভিতর থেকে কোশ্চেন আসতে পারে। যদিও সাবজেক্ট, দুই গ্রুপের সাবজেক্ট কিন্তু এক হবে না, মিল হবে না। মিল হবে না। আজকে যে সাবজেক্টটা এটা অনলি কারিগরি বোর্ডের আন্ডারে যারা আছেন তাদের জন্য ন্যাশনাল ডেজ অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। প্রথমে আসুন, ছোট ছোট করে অ্যান্সার গুলো বলবো। জাস্ট প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। যেমন উম, জাতীয় দিবস কাকে বলে? জাতীয় দিবস কাকে বলে? আমরা হয়তো জানি জাতীয় দিবস কাকে বলে। তারপরে আমরা একটু মনে করিয়ে দেই যে যে দিনটি একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত থাকে তাকে জাতীয় দিবস বলে। তাহলে জাতীয় দিবস কাকে বলে? যে দিনটি জাতির ইতিহাস জাতির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত থাকে তাকে জাতীয় দিবস বলে। আমরা এক কথা এটা মনে রাখবো। বাংলাদেশের দুটি জাতীয় দিবসের নাম। এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায়। জাতীয় বাংলাদেশের দুটি জাতীয় দিবসের নাম: স্বাধীনতা দিবস আর বিজয় দিবস। তাহলে কি জাতীয় দুইটি দিবসের নাম হচ্ছে স্বাধীনতা দিবস আর হচ্ছে বিজয় দিবস। এবার আসেন, আমরা কেন স্বাধীনতা দিবস পালন করি? স্বাধীনতা দিবস আমরা কেন পালন করি? দেশের স্বাধীনতা অর্জনের স্মরণে ও শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। তাহলে স্বাধীনতা অর্জনের স্মরণে ও শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে হচ্ছে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম। আচ্ছা, এবার আসেন, সামাজিক কার্যক্রম বলতে কি বোঝেন? সামাজিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম বলতে সমাজের কল্যাণে মানুষের মিলিত কাজকে সামাজিক কার্যকলাপ বলে। সমাজের কল্যাণে মানুষ সম্মিলিতভাবে যে কাজগুলো করে তাকে সামাজিক কার্যক্রম বলে। হ্যাঁ, যদি আহ, যদি উদাহরণ চায় আপনারা উদাহরণ দেবেন সামাজিক কাজ কোনগুলো? আচ্ছা, জাতীয় দিবসে একটি সামাজিক কার্যক্রমের উদাহরণ। একটা প্রশ্ন, যে জাতীয় দিবসে একটি সামাজিক কার্যক্রমের উদাহরণ। এখন কি করি আমরা জাতীয় দিবসে? আমরা কি কাজগুলো করি? সভা আলোচনা করি, র্যালি করি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আবার কোনো কোনো ক্ষেত্রে ক্রীড়া প্রতিযোগিতাও করে থাকি। তাহলে জাতীয় দিবসে সামাজিক কার্যক্রমগুলো হচ্ছে আমাদের আলোচনা, সভা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, এগুলো করে থাকি। আচ্ছা, জাতীয় দিবস কেন গুরুত্বপূর্ণ?
এটা একটা ইম্পর্টেন্ট। জাতীয় দিবস কেন গুরুত্বপূর্ণ? জাতীয় দিবস আমাদের ইতিহাস স্মরণ করায় এবং দেশ প্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করে। তাহলে জাতীয় দিবস আমাদের ইতিহাস স্মরণ করায় এবং দেশ প্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করে, জাতীয় চেতনা জাগ্রত করে। অর্থাৎ এই দিবসগুলো যদি আমরা পালন না করে থাকি তাহলে কিন্তু আমরা ভুলে যাব। হুম দিনের পর দিন ধীরে ধীরে আমরা এই দিনটাকে ভুলে যাব। যাতে ভুলে না যায়, আমাদের চেতনায় যাতে জাগ্রত থাকে, সেই জন্য কিন্তু আমরা জাতীয় দিবসগুলো পালন করে থাকি। আর এই জাতীয় দিবসগুলোতে যাতে আরো স্মরণীয় হয়ে থাকে, সেজন্য আমরা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান এগুলা করে থাকি। বাংলাদেশে বিজয় দিবস কিভাবে পালন করা হয়? বাংলাদেশে বিজয় দিবস কিভাবে পালন করা হয়? জাতীয় পতাকা উত্তোলন, শহীদ সৌধে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান, চিত্রাঙ্কন অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি। তো কিভাবে পালন করি আমরা? জাতীয় পতাকা উত্তোলন করি, শহীদ যে স্মৃতিসৌধ আছে সেই স্মৃতিসৌধে আমরা কি করি? পুষ্পস্তবক অর্পণ করি শহীদদের স্মরণে। আর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। জাতীয় দিবসে পালন করা হয় এমন কিছু সামাজিক কার্যক্রম লিখুন। হ্যাঁ, তাহলে জাতীয় দিবসে পালন করা হয় এমন কিছু সামাজিক কার্যক্রম। এর আগে বলেছি র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছাসেবকমূলক কাজ, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, রক্তদান কার্যক্রম। হ্যাঁ, ওই দিন অনেকে রক্তদান, স্বেচ্ছায় রক্তদান করে থাকে। এই ধরনের বহু রকম সামাজিক কার্যক্রম আমরা করে থাকি। আপনি যতটা সম্ভব, যতদূর আপনার জানা আছে, আপনি ওগুলো লিখে দেবেন। জাতীয় দিবস কিভাবে দেশ প্রেমে জাগ্রত করে? জাতীয় দিবস কিভাবে দেশপ্রেমে জাগ্রত করে? জাতীয় জাতি ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ করিয়ে মানুষের মনে দেশপ্রেম সৃষ্টি করে। তাহলে কি করে? জাতীয় ইতিহাস, আমাদের জাতীয় যত ইতিহাস আছে সেই ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের, এবং কি করে? মানুষের মনে একটা দেশ প্রেমের সৃষ্টি করে। কারণ এই ইতিহাস যদি ম্যান টু ম্যানের কাছে যদি না পৌঁছায়, তাহলে দেশ প্রেম তো আমাদের জাগ্রত হবে না। আমাদের আগামী প্রজন্ম যদি আমাদের ইতিহাস না জানে, তাহলে তো আমাদের দেশপ্রেম জাগ্রত হবে না। যার কারণে এই জাতীয় দিবসগুলো পালন করা হয় এবং এখানে আলোচনা সভা হয়, ইতিহাস তুলে ধরা হয়। একই বিষয় কিন্তু প্রতি বছর আমরা স্মরণ করি, শুধুমাত্র আমাদের আগামী প্রজন্মকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাদের ইতিহাস এটাই আমাদের জাতীয় ইতিহাস। আর এই থেকে আমাদের দেশপ্রেম জাগ্রত হবে। জাতীয় দিবসে শিক্ষার্থীদের ভূমিকা কি? জাতীয় দিবসে শিক্ষার্থীদের ভূমিকা কি? তারা র্যালি করবে, বিতর্ক, প্রবন্ধ রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা করবে, ক্রীড়া প্রতিযোগিতা করবে। এইভাবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তারা এই জাতীয় দিবসগুলো পালন করবে। এবার আসেন আমাদের সামাজিক জীবনে জাতীয় দিবসের গুরুত্ব। সামাজিক জীবনে হচ্ছে জাতীয় দিবসের গুরুত্ব। এটা আমরা আরেকটু বড় করে 2-4 লাইন একটু বেশি করে একটু লিখতে পারি যদি বড় প্রশ্ন আসে। যে জাতীয় দিবস আমাদের অতীত ইতিহাস স্মরণ করতে সাহায্য করে। এসব দিবস পালনের মাধ্যমে মানুষ একত্রিত হয় এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়। জাতীয় দিবস আমাদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধ সৃষ্টি করে। অর্থাৎ এই জাতীয় দিবসগুলোতে যদি আমরা
এই কার্যক্রমগুলো যদি চলমান রাখি, তাহলে কি হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা এই ইতিহাস সম্পর্কে জানবে এবং সামাজিক বন্ধনে তাদের মনোবল দৃঢ় হবে এবং তাদের ভিতরে একটা দেশপ্রেম, ঐক্য, হ্যাঁ, দায়িত্ববোধ সৃষ্টি হবে। এজন্য আমরা এই জাতীয় দিবসগুলোতে সামাজিক এই কর্মকাণ্ডগুলো অবশ্যই অবশ্যই পালন করব। বাংলাদেশে স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত সামাজিক কার্যক্রম একই ধরনের কোশ্চেন। হ্যাঁ, যে স্বাধীনতা দিবসে যে অনুষ্ঠানগুলো হয় তা সামাজিক কার্যক্রম। উম, জাতীয় দিবস, বিজয় দিবসে আমরা যে ধরনের কার্যক্রম করে থাকি, স্বাধীনতা দিবসও কিন্তু আমরা ঠিক সেই ধরনেরই কার্যক্রম করে থাকি। হ্যাঁ, স্মৃতিসৌধে হচ্ছে পুষ্পস্তবক অর্পণ করি, র্যালি করি, আলোচনা সভা করি, সাংস্কৃতিক অনুষ্ঠান করি, ক্রীড়া অনুষ্ঠান করি। এই ধরনের আমরা কার্যক্রমগুলো করে থাকি। আর এতে কি হয়, মানুষের স্বাধীনতার মূল্যবোধ জাগ্রত হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, জাতীয় দিবস ও সামাজিক কার্যক্রম কিভাবে জাতীয় ঐক্য গড়ে তোলে? জাতীয় দিবস ও সামাজিক কার্যক্রম কিভাবে জাতীয় ঐক্য গড়ে তোলে? জাতীয় দিবসে সব শ্রেণীর মানুষ একসঙ্গে অংশ নেয়। এখানে কিন্তু আমরা ছোট বড় বা যে যে ধর্মেরই হই না কেন, আমরা দেশপ্রেমে জাগ্রত হয়ে আমরা এই জাতীয় দিবসগুলোতে সবাই একত্রিত হই। আমাদের বিভিন্ন জায়গায় মেলা বসে, সেই মেলায় আমরা সব ধর্মের, সব শ্রেণীর, সব গোষ্ঠীর মানুষ কিন্তু আমরা একত্রিত হই, শুধু দেশপ্রেমে জাগ্রত হয়ে, দেশত্ববোধের তাড়নায় আমরা এখানে একত্রিত হই। তারপর কি করি, সাংস্কৃতিক অনুষ্ঠান করি একসঙ্গে, তারপরে আমরা ক্রীড়া অনুষ্ঠান করি, হ্যাঁ, বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড করে থাকি। এখানে কিন্তু আমরা সবাই একসঙ্গে করে থাকি, একই সাথে আমরা এই কাজগুলো করে থাকি। আচ্ছা, যার কারণে আমাদের ভিতরে একটা ঐক্য গড়ে ওঠে। আচ্ছা, পারস্পরিক সহযোগিতা বাড়ে এবং জাতীয় ঐক্য শক্তিশালী হয়। তো এই কার্যক্রমের মাধ্যমে কি হয়, আমাদের পারস্পরিক সহযোগিতা বাড়ে আর জাতীয় ঐক্য শক্তিশালী হয়। তো এভাবে হচ্ছে আমরা জাতীয় দিবস ও সামাজিক কার্যক্রমগুলো আমরা পালন করে থাকি। এবার আসেন, জাতীয় দিবস, এটা হয়ে গেল। আচ্ছা, জাতীয় দিবস পালনে স্কুল ও কলেজের ভূমিকা। এর আগে আমরা আহ শিক্ষার্থীদের ভূমিকা কি ছিল সেটা আমরা আলোচনা করেছি। এখন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কি ভূমিকা রাখে, অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, তারা কোন ধরনের ভূমিকা রাখে। স্কুল ও কলেজে আলোচনা সভা হয়, কুইজ প্রতিযোগিতা হয়, রচনা প্রতিযোগিতা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা হয়। আর কি হয়, এর মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম গড়ে ওঠে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম গড়ে ওঠে, অর্থাৎ শিক্ষার্থীদের দেশপ্রেমে প্রেম গড়ে ওঠার আহ ওয়েটা হচ্ছে, পথটা হচ্ছে দেখাবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা এই ধরনের প্রতিযোগিতাগুলো করব, তখন অবশ্যই শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করবে। আর অংশগ্রহণ করার মাধ্যমে তারা জানতে পারবে, আমাদের জাতীয় দিবসগুলোর ইতিহাস জানতে পারবে। তাহলেই না তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। সেহেতু এই জাতীয় দিবসগুলোতে স্কুল ও কলেজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের অনুষ্ঠানের আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানই করে থাকে। জাতীয় দিবসে সামাজিক কার্যক্রম মানুষকে কিভাবে দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে? জাতীয় দিবসে সামাজিক কার্যক্রম মানুষকে কিভাবে দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে? উম এসব কার্যক্রম মানুষকে সমাজ ও দেশের প্রতি দায়িত্ববান হতে শেখায় এবং ভালো নাগরিক হিসেবে গড়ে তোলে।
তাহলে এই কার্যক্রমগুলো কি করে, এই দিবসগুলোতে যে কার্যক্রমগুলো আমরা পালন করে থাকি সেগুলো হচ্ছে আমাদের কি করে, দায়িত্ববান হতে শেখায়। আর নাগরিক হিসেবে একজন ভালো নাগরিক, শুধু নাগরিক না, একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আর এছাড়া এই এগুলো ছাড়া, কোশ্চেনগুলো ছাড়া আমরা ছোট ছোট আরো কিছু কোশ্চেন আসতে পারে। যেমন আহ, বাংলাদেশের জাতীয় আহ, খেলা কি, হুম, জাতীয় খেলা কি, তারপরে হাডুডুর আর এক নাম কি, হ্যাঁ, বা তার আধুনিক নাম কি, হ্যাঁ, কাবাডি কোন দেশের জাতীয় খেলা, এই ধরনের ছোট ছোট প্রশ্ন। যেহেতু এটা ন্যাশনাল ডেজ এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, মানে আমরা জাতীয় দিবস এবং সামাজিক কার্যক্রম, বিষয়টা কিন্তু, সাবজেক্টটা কিন্তু, এবং অর্থাৎ এই সংশ্লিষ্ট সমস্ত প্রশ্ন কিন্তু আসবে। আপনারা ওগুলো পড়বেন এবং প্রস্তুতি নিয়ে যাবেন। আপনাদেরকে এর আগে বলা হয়েছিল যে সেকেন্ড সেমিস্টারের বই যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা ব্যবস্থা করব, যেহেতু আপনাদের কাছ থেকে কোনো সাড়া পাইনি, যার কারণে কিন্তু আমরা আপনাদের সহযোগিতা করতে পারিনি। এখন যেহেতু পরীক্ষা চলে এসেছে, আপনারা চেষ্টা করবেন আহ, এগুলো সংগ্রহ করতে এবং প্রস্তুত হবেন। তারপরে মনে করেন বাংলাদেশের যেসব ক্রীড়া সংস্থাগুলো আছে, এগুলোর যে সংক্ষিপ্ত রূপগুলো আছে, ক্রিকেট, ফুটবল, ভলিবল, এই সংক্ষিপ্ত রূপগুলো আপনারা একটু দেখবেন, হ্যাঁ, পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের কিছু কিছু খেলার ইতিহাস, হ্যাঁ, কাবাডি বা হাডুডু খেলার ইতিহাস, এগুলো একটু দেখে নেবেন। আহ, আর আমরা চেষ্টা করব যতদূর আপনাদেরকে সহযোগিতা করা যায়। আহ, আমরা আপনাদেরকে দু একের ভিতরে কিছু সাজেশন অবশ্যই আপনারা পেয়ে গেছেন। ম্যাক্সিমাম সাজেশন আপনারা পেয়ে গেছেন। আর দুই একটা যদি বাকি থাকে ওটা দেখে আমরা দুই একের ভিতরে আপনাদেরকে দিয়ে দেব। উম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবার এক্সাম ভালো হবে। একটু প্রস্তুতি নিতে হবে। সবাইকে ধন্যবাদ।